হাই গাইস, আমি দীপ ডে 5 আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যাচ্ছি ফটোগ্রাফার ভাইদের সাথে আউটডোর শুট করতে। তার জন্য আমরা সুন্দর একটি লোকেশনে চলে আসি। আর আজকে হচ্ছে সুবল মামার বউভাত, এর কারণে সর্বপ্রথম আউটডোরের শট নেওয়া হচ্ছে, তারপর বউটাকে নিয়ে গিয়ে স্টেজে বসানো হবে। আর এই লোকেশনটা অনেক সুন্দর, পিছনে ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটি গাছ থাকায় যার কারণে আউটশটের ভিডিওগুলো অনেক সুন্দর হচ্ছিল। আর এখানে ফটোগ্রাফার ভাইরা তারা তাদের শটগুলো কিন্তু অনেক সুন্দরভাবে নিচ্ছিল এবং তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেক সুন্দরভাবে শট নিচ্ছে এবং তাদের ছবি ভিডিও শটগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগে, যা দেখতে খুবই সুন্দর এবং তাদের কোয়ালিটিও অনেক ভালো। এখানে এখন আউটডোরের শট নেওয়া মোটামুটি শেষ। আর আউটডোরের এখানে প্রায় আমরা 2 ঘন্টা শট নেওয়ার পর আমরা এখান থেকে চলে আসি বাড়িতে। তো গাইস, এখন বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করার পর আমরা একটু বাইরে রাস্তার পাশে আসলাম, এখান থেকে আবার চলে যাবো বাড়িতে। আর মেয়ের বাড়ি থেকে যারা আত্মীয় আসছিল তাদের সবারই খাওয়া দাওয়া শেষ, এখন কিন্তু তারা চলে যাচ্ছে। তো গাইস, এখন আমরা সুবল মামার বাসর ঘরের জন্য বাসর ঘর সাজাবো। এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো আনা হয়েছে, এখন এই ফুল দিয়ে আমরা আজকে বাসর ঘর সাজাবো। তো চলেন বাসর ঘর সাজানোর কার্যক্রম শুরু করা যাক। তো এখন আমরা বাসর ঘরে কাজ শুরু করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কাজ করতে করতে প্রায় মোটামুটি অনেকটা সময় আমাদের চলে যায়। আর আমরা সুবল মামার বাসর ঘরটি কিরকম সাজালাম সবাই একটু দেখতে অপেক্ষা করে। মোটামুটি এখানে কাজ করতে করতে প্রায় আমাদের 2 ঘন্টা সময় চলে যায়, তারপরও কাজ শেষ হচ্ছিল না। অনেক সময় ধরে বাসর ঘর সাজানোর পর অবশেষে আমাদের বাসর ঘরে কাজটি কমপ্লিট হতে যাচ্ছে। তো অবশেষে বাসর ঘরে কাজটি শেষ করা হলো। তো গাইস, এটাই হচ্ছে আমাদের ফাইনালি বাসর ঘর কাজ করার পরে দেখেন কেমন লাগছে। তো চলেন এখান থেকে আমরা এখন চলে যাই, এখানে আমাদের আর কোনো কাজ নেই। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে ডে 6 এ। ততক্ষণ দীপ দাস ব্লগের সাথে থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।